আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজ শনিবার বিকেল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে গণজমায়েত শুরু হয়েছে। বিকেল ৩টার পর থেকে শাহবাগে বিভিন্ন দল, সংগঠন ও ছাত্র জনতার সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। আন্দোলনকারীদের ব্যানার, প্লেকার্ড ও স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ মোড়। গণজমায়েতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। এনসিপি ছাড়াও জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ, ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে রাতভর আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। শনিবার দুপুর থেকে ধীরে ধীরে জামায়াত বাড়তে থাকে, যদিও শুরুতে ছাত্রনেতারা উপস্থিত ছিলেন না। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজকের গণজামায়াত থেকেই পরবর্তী আন্দোলনের দিক নির্দেশনা নির্ধারিত হবে। যদি আজ রাতের মধ্যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করে, তবে রোববার থেকেই সারা দেশে অবরোধ কর্মসূচি শুরু করা হবে বলে জানান তারা। এই আন্দোলনের সূত্রপাত হয় বৃহস্পতিবার, যখন এনসিপি নেতারা ড. মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। পরে সেখান থেকে শাহবাগে এসে তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যান। আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে আখ্যা দিয়ে এনসিপি ৩ দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে প্রধান দাবিটি হল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা।